ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান সৌদির। অবশেষে মুসলিম দেশগুলো এক হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। মুসলিম ধর্মপ্রাণ মানুষগুলোর খুব চাওয়া যদি 57টি মুসলিম দেশ এক হয়ে যেত। মুসলমানদের যে কোনো সমস্যা ও দুর্বিপাকে যেখানে যে দেশেই মুসলমানেরা নিপীড়ন ও নির্যাতনের শিকার হবে সেখানে 57টি দেশ একসাথে বসে সিদ্ধান্ত নিয়ে ঝাঁপিয়ে পড়বে সমাধানের জন্য, তাহলে কতই না ভালো হতো। কিন্তু কেন যেন তা হয় না। তবে এবার কিছু বিষয়ে কিছুটা হলেও মুসলিম দেশগুলোর মধ্যে মতৈক্য চোখে পড়ছে। এরই মধ্যে গাজা নিয়ে ট্রাম্পের নানা পাগলাটে প্রস্তাবনায় বাঁধ সেধেছে সৌদি। ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিতেও দেখা যাচ্ছে দেশটিকে। রবিবার সৌদি আরব ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার বিষয়টি আবারও প্রত্যাখ্যান করেছে। বিশেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া বিবৃতিগুলির স্পষ্টভাবে প্রত্যাখ্যান করার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে রিয়াদ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা গাজায় ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারদের দ্বারা সংঘটিত ক্রমাগত অপরাধ, যার মধ্যে জাতিগত নির্মূলের ঘটনা অন্তর্ভুক্ত, তা থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার লক্ষ্যে দেয়া এমন বিবৃতি প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয় একইভাবে ইসরায়েলি নেতার মন্তব্যের বিষয়ে নিন্দা জানিয়ে এই কাজে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে। রিয়াদ সম্পূর্ণভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই চরমপন্থী দখলদার মানসিকতা ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের কাছে ফিলিস্তিনি ভূমির অর্থ এবং এই ভূমির সাথে তাদের মানসিক, ঐতিহাসিক এবং আইনি সংযোগ কী তা বোঝে না। তারা গাজা উপত্যকাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, 1,60,000-এরও বেশি মানুষকে হত্যা এবং আহত করেছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী। সামান্যতম মানবিক অনুভূতি বা নৈতিক দায়িত্ব ছাড়াই তারা এই কাজ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সৌদি নিশ্চিত করে যে ফিলিস্তিনি জনগণের তাদের ভূমির উপর অধিকার রয়েছে এবং তারা অনুপ্রবেশকারী বা অভিবাসী নয়, যাদেরকে নৃশংস ইসরায়েলি দখলদারিত্ব যখন ইচ্ছা তখনই বহিষ্কার করতে পারে। ক্ষমতা এসে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোচনার জন্ম দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। পানামা খাল ও গ্রিনল্যান্ড দখলে নেয়ার পরিকল্পনা হালে পানি না পাওয়ায় এবার ট্রাম্পের নজর গাজা উপত্যকার দিকে। ফিলিস্তিনের এই ভূখণ্ড দখলে নিয়ে আবাসন ব্যবসার মনোবাসনার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমেরিকা দীর্ঘমেয়াদে গাজার দখল নেবে। বিশালকার আবাসন প্রকল্পের পাশাপাশি অবকাশ ও বিনোদন কেন্দ্র নির্মাণ করা হবে। ট্রাম্প বলেন, তিনি গাজা উপত্যকার দীর্ঘমেয়াদী মার্কিন মালিকানার প্রত্যাশা করছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় শুরু হয়েছে। এরই মধ্যে ফিলিস্তিন, মিশর, সৌদি আরব, তুরস্ক সহ বহু দেশ ট্রাম্পের পরিকল্পনা নাকচ করে দিয়েছে। টানা 15 মাসের যুদ্ধে বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলের ফিলিস্তিনি জাতিগত নিধনে ডোনাল্ড ট্রাম্প সমর্থন করছেন বলে আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও চীন ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে 2 রাষ্ট্র সমাধানের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, গাজাবাসীদের পুনর্গঠনের সুযোগ দেওয়া উচিত। রাশিয়া বলেছে, গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ করা যাবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার এবং গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার চেষ্টা করার পরিকল্পনা রয়েছে। সম্মিলিত শান্তির নীতি চর্চা করার এমন পদ্ধতি প্রত্যাখ্যান করছে রাশিয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজা জনগণের জোরপূর্বক স্থানান্তরের বিরোধিতা করছে বেইজিং। একই সঙ্গে সব পক্ষই ফিলিস্তিনি ইস্যুকে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে যুদ্ধবিরতিকে রাজনৈতিক বন্দোবস্তে ফিরিয়ে আনার সুযোগ হিসেবে গ্রহণ করবে বলে প্রত্যাশা করে চীন। তুরস্ক বলেছে, ট্রাম্পের মন্তব্য একেবারে অগ্রহণযোগ্য। ফিলিস্তিনিদের সমীকরণের বাইরে রেখে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা আরও সংঘাতের সৃষ্টি করবে। ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন ও রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর মতো যে পদক্ষেপ নিয়েছিল তা পর্যালোচনা করা হবে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের জাতিগত নিধনে ট্রাম্পের আহ্বান তাদের নিজ জমি থেকে উৎখাতের শামিল। তিনি বলেন, গাজা নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা সম্পর্কে ট্রাম্পের মন্তব্য হাস্যকর এবং অযৌক্তিক। বিষয়টি আগুনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেবে। ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন পিএলও মহাসচিব হুসেন আল শেখ বলেছেন, জন্মভূমি থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার সব ধরনের আহ্বান প্রত্যাখ্যান করা হচ্ছে। আন্তর্জাতিক বৈধতা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে এই অঞ্চলের সুরক্ষা এবং নিরাপত্তায় ফিলিস্তিনি নেতৃত্ব দৃঢ় অবস্থান নিশ্চিত করে। সৌদি আরব বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করছে সৌদি আরব। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান পরিষ্কার ও সুস্পষ্ট, যা আলোচনা সাপেক্ষ নয়। সৌদি আরব ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের বিষয়ে যে কোনো ধরনের লঙ্ঘনের ঘটনায় অতীতের মতো দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যানের পুনরাবৃত্তি করছে। ইসরায়েলি বসতি স্থাপন নীতিমালার মাধ্যমে ফিলিস্তিনি ভূমির অধিগ্রহণ কিংবা জমি থেকে ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার চেষ্টারও বিরোধী সৌদি। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফ লেমোইন এক বিবৃতিতে বলেছেন, গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর যে কোনো জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে প্যারিসের বিরোধিতাকে পুনর্বিবেচনা করছে ফ্রান্স। ট্রাম্পের এই ধরনের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার ওপর আক্রমণের শামিল। দ্বিরাষ্ট্রীয় সমাধানের ক্ষেত্রে এটি বড় বাধা। একই সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদার মিশর এবং জর্ডানের পাশাপাশি পুরো অঞ্চলের জন্য অস্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ হতে পারে এই পরিকল্পনা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়ার সরকার দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন অব্যাহত রাখছে, যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা উভয়ই শান্তি ও সুরক্ষায় থাকতে পারবেন। আমরা যুদ্ধবিরতি সমর্থন করেছি, জিম্মিদের মুক্তির পক্ষে সমর্থন জানিয়েছি এবং আমরা গাজায় ত্রাণের পক্ষে সমর্থন করেছি। তবে ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিবৃতির বিষয়ে মন্তব্য করছি না। বাংলাদেশ সহ মুসলমান প্রধান দেশগুলো সবসময় ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন এবং নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আসলেও বড় ধরনের সংকট এলে পুরো মুসলিম বিশ্বকে ফিলিস্তিনিদের পক্ষে খুব একটা শক্ত অবস্থান নিতে দেখা যায় না। এমনকি মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি কিংবা আরব লীগও ইসরায়েলের সাথে সংকটকালে ফিলিস্তিনের পক্ষে খুব জোরালো কোনো ভূমিকা নিতে পারে না। কারণ কি? বিশেষজ্ঞদের মতে গণতন্ত্র এবং প্রতিনিধিত্বশীল সরকার মুসলিম বিশ্বে খুবই কম এবং এ ধরনের দেশগুলোর সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভর করতে হয় বলে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির বাইরে যাওয়ার সুযোগ তাদের নেই। আবার ফিলিস্তিনে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন পিএলও, গাজা নিয়ন্ত্রণে থাকা হামাসের পাশাপাশি আরেক সংগঠন হিজবুল্লাহকেও বিভিন্ন প্রভাবশালী মুসলিম দেশ সমর্থন দিয়ে থাকে বলে প্রচার আছে। যেমন হামাস ইরান সমর্থিত বলে বর্ণনা করে পশ্চিমারা। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো প্রভাবশালী আরব দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক জোরদার করেছে, যা অনেক ক্ষেত্রেই ফিলিস্তিনিদের স্বার্থকে দুর্বল করেছে বলেও মনে করেন অনেকে। বাংলাদেশের তৎকালীন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলছিলেন, মুসলিম বিশ্বে প্রভাবশালী আরব দেশগুলোর কেউ কেউ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে, আবার কেউ কেউ স্বাভাবিক করার প্রক্রিয়ায় আছে। নিজেদের ক্ষমতাকে তারা চিরস্থায়ী করে রাখতে চায়। সঙ্গত কারণেই তারা হয়তো মনে করে পপুলার সেন্টিমেন্ট যাই হোক, ইসরায়েলকে ঘাটানো তাদের ঠিক হবে না। এ কারণেই তাদের কণ্ঠ উচ্চকিত হতে দেখা যায় না, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। জার্মানি ভিত্তিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক বলছেন, মুসলিম দেশগুলোর মধ্যে প্রভাবশালী আরব বিশ্বে গণতন্ত্র বা নির্বাচনের বালাই নেই। ইসরায়েলের সাথে সমঝোতা বা ভারসাম্য রক্ষা করে চলা তাদের জন্য জরুরি, বলছিলেন তিনি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসক পরিবারগুলো ক্ষমতার প্রশ্নে কোনো ধরনের আপোষ কখনোই করে না। আবার এসব দেশে গণতন্ত্র বা জনগণের প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থাও কাজ করে না। তারপরেও অনেকে মনে করেন লিবিয়া ও সিরিয়ার ঘটনার পর আরব দেশগুলোর রাজপরিবারগুলো নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার বিষয়টি নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, মুসলিম দেশগুলো তাদের অভ্যন্তরীণ জটিল রাজনৈতিক ব্যবস্থা এবং পাশ্চাত্য নির্ভরতা বেড়ে যাওয়ার কারণেই ফিলিস্তিনের পক্ষে শক্তভাবে দাঁড়াতে পারছে না। বেশিরভাগ দেশেই দুটি প্রবণতা, জনগণ ফিলিস্তিনের পক্ষে বেশি কিন্তু সরকারগুলোর কথায় জোর কম।
তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থার জটিলতার কারণেই তারা শক্তিশালী অবস্থান নিতে পারে না, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। আবার গণতান্ত্রিক পদ্ধতিতে শাসক নির্বাচন করার সুযোগ আছে ইরানে। দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলয়ের বিরুদ্ধে দীর্ঘকাল শক্ত অবস্থান নিয়ে আসছে। অন্যদিকে তুরস্ক বিবৃতিতে শক্ত ভাষা ব্যবহার করলেও নেটোর সদস্যপদসহ বেশ কিছু বিষয়ে প্রেসিডেন্ট এরদোয়ানকে কৌশলী ভূমিকা নিতে হচ্ছে। এর বাইরে অন্য দেশগুলোর সরকার ও জনগণের চিন্তার মধ্যেই প্রচুর ব্যবধান তৈরি হয়ে গেছে বলে মনে করেন কবির। এছাড়াও অনেক দেশ থেকে আমেরিকান সমর্থন সরে যাচ্ছে, ফলে তাদের জন্য ইসরায়েল সিকিউরিটি গ্যারান্টার হিসেবে কাজ করছে। ইরান ছাড়া বেশিরভাগ দেশেরই পাশ্চাত্য নির্ভরতা অনেক বেড়েছে, সে কারণে তাদের ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে হয়, বলছিলেন তিনি। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।